ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা মন্দারমণির সেকেন্ড পার্ট আপলোড করছি, যার মধ্যে ছোট একটা আমরা ড্রোন শট দেব আর কিছুটা আমাদের লোকাল সাইট সিইং আছে। লোকাল সাইট সিইং মিনস আমরা একটুখানি যাচ্ছি এখন মোহনার দিকে, মন্দারমণি মোহনার দিকে। মোহনার যে রাস্তাটা দেখতেই পাওয়া যাচ্ছে খুবই খারাপ, ভাঙাচোরা, একদম গর্ত ভর্তি। আমাদের এই যে টোটাল মানে মন্দারমণির ট্রিপটা আমরা করছি হচ্ছে আফটার লকডাউন, মানে লকডাউন খোলার পর আমরা এই মন্দারমণির ট্রিপটা করেছি। তো এখানে রাস্তাটা দেখাই যাচ্ছে খুবই খারাপ অবস্থায় গেছি আমরা। কিছুক্ষণের মধ্যে আমরা ওই মোহনার মুখের দিকে পৌঁছে যাব। গাড়িতে আমরা পুরোটাই ট্রাভেল করেছি এবারে। তো গাড়ির মধ্যে ওমেলো রয়েছে, হিল্লোল আছে, ঋতু আছে, আমি এবং সনিষ্ঠা। রাস্তা সব জায়গাতেই ভাঙা দেখা যাচ্ছে এবং খুবই খারাপ। এসে গেছি আমরা, এসে গাড়িটা অনেকটা দূরে রাখতে হয়েছে, তারপরে হেঁটে হেঁটে আমাদের পিছের দিকে যেতে হচ্ছে। শুনতেই পাচ্ছি আস্তে আস্তে সমুদ্রের আওয়াজ। আমরা রাস্তাটাও একটু দেখাচ্ছি, এরকম রাস্তা সরু, কাদা কাদা আছে, এ আছে। সামলে গেলে লোকে খুবই ভালো, কিন্তু অনেক পড়ে যাওয়ার চান্স থাকে। এখানে ভর্তি করে ওরা ঝিনুক এক গাদা করে ফেলে রেখেছে, সামথিং কোনো কাজের জন্য ঝিনুক তুলেছিল, কিছু করার জন্য জানি না। সামনেই আমরা সমুদ্র দেখতে পাচ্ছি, অসাধারণ জায়গাটা, খুবই সুন্দর। সবাই আমরা আস্তে আস্তে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি, যতটা সামনে যাচ্ছি ততটা জোরেই আওয়াজ পাচ্ছি। আওয়াজ শুনে ঋতু আরো উৎসাহিত হয়ে দৌড়ে দৌড়ে চলতে শুরু করলো সামনে। চলুন আমরাও দেখি মোহনা। আমরা একদম মোহনায় চলে গেছি, এটা মন্দারমণি মোহনা। মোহনা বলতে যেটা বলে সেই মোহনাই বলে। এখানে আমাদের সঙ্গে দীপায়নদার দেখা হয়ে গেল। सेल्फी करते है ना, सेल्फी ठीक आना है नहीं। रिमोट को हम है ना, तुम्हारा फोन है ना। এখানে দেখছি এরা মিন তুলছে, বেছে বেছে মিন তুলে ওই বাটির মধ্যে রাখছে। কিন্তু সবচেয়ে বড় খারাপ জিনিস ওরা যেটা করছে সেটা হচ্ছে বাকি যে ছোট ছোট মাছের চারা রয়েছে সেগুলোকে ওরা ডাইরেক্ট মাটিতে ফেলে নষ্ট করছে। আবার আমরা সমুদ্রের দিকে চলে এলাম। সেলফিটা নিয়ে নেবে, ফোনটা কানেক্ট করো। এই তো ফোন আছে, ঋতু আর যাবো না। দৈপান্দার ছেলে আমাদের হাই করছে, আমরা একটা ছোট্ট সেলফি তুলে ফিরে দিলাম নিতে।
এখানে আচমকা আমরা একটা লাল ক্যাংড়াকে দেখতে পেয়েছি আমাদের রিসর্টের ভেতরটায়। তাকে ধরে ঘিরে ধরেছে, ঘিরে ধরা হয়েছে। ব্যাক করবি, ওকে ধাক্কা দে, তবে ও এ করবে। সুইমিং পুলে ছেড়ে দেবো? এই না, মরে যাবে, পাগল নাকি? এখান থেকে সমুদ্রকে অসাধারণ দেখতে লাগছে এবং আমাদের এবারে আস্তে আস্তে জল ডাকছে, মাই মিন সুইমিং পুল আমাদের ডাকছে। তার আগে আমরা ছোট্ট একটা ড্রোন উড়িয়ে নেবো, উড়িয়ে নিয়ে। মনিদা তুমি কি করছো এটা? ড্রোন আমরা এখান থেকে উড়ালাম, কিন্তু হাওয়া খুবই জোরে ছিল। ড্রোনের একটা 360 ডিগ্রি ভিউ আমরা ছোট্ট একটা ড্রোন শট দেবো, যেটাতে আমাদের রিসর্টটা আর সমুদ্রকে নিয়ে একটা ড্রোন শট দেবো। সেটা একটা আলাদা ভিডিওতে আমরা আপলোড করব। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আর আমরা এতে দিলাম না। এবং ওপরে প্রচণ্ড হাওয়া থাকার জন্য বেশিক্ষণ আমরা ড্রোন উড়াতে পারিনি, জাস্ট কিছুক্ষণ উড়িয়ে আমরা নামিয়ে নিই। এবং আমাদের জল ডাকার জন্য, মিনস আমাদের সুইমিং পুল ডাকার জন্য আমরা সব আবার সুইমিং পুলের মধ্যে ছাপিয়ে পড়লাম। ম্যাডাম নামছে ঠান্ডায়, আগে ভিজে না, ওখানে ঠান্ডা লাগবে না। গাটা ধুয়ে নাও, গাটা ধুয়ে নাও, গাটা ধুয়ে নাও। আমাদের ম্যাডাম নামছেন। সেলিব্রিটি মানুষ। ওরে বাবা, ভাই জলে হয়, জলে হারবেন দইবান্ধা কি দিচ্ছে? এই চশমা দেবে তো সব। মইদা কটা চশমা নিয়ে এসছো? দুটো? এখানে চশমা পাওয়া যায় না? কি হয়েছে? জল ঢুকে গেছে গোটা।
লকডাউনের পরে মানে লাইফটা যেন ফিরে পেলাম। লাইফ বললাম নিজের লাইফ। তুমি কিছু বলবে আমাদের হিন্দু তাহলে বলছি। চলো ভিডিও এই দিদি ভয় পাচ্ছে বোতল হয়ে গেছে জল